ইলিশের মরশুমে ইলিশের কত রকমের রান্না আমরা করে থাকি, আর তার মধ্যে এই বেগুন ইলিশের ঝোল কিন্তু ভীষণ টেস্টি হয়। সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। নমস্কার, আমি সোমা ভট্টাচার্য। তো চলুন এবারে রেসিপিটা শুরু করি। বেগুন প্রথমে কেটে নিচ্ছি। এইরকমভাবে লম্বা লম্বা কাটলেই কিন্তু ঝোলটা দেখতে বেশি ভালো হয়। কিছুটা আলু আমি ঝোলের মধ্যে দেব, এটা আপনারা স্কিপ করতে পারেন। তো সর্ষের তেলের মধ্যে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ভালো করে ভেজে নেব। এটাকে কিন্তু কাঁচাও করা যায়, তবে ভেজে নিলে ওর স্মেলটা আরও ভালো আসে, সেই জন্য আমি একটু ভেজে রান্না করি। এই এক হাতা তেল তুলে রাখছি, সেটা কেন রাখছি সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। ওই তেলেই আলুগুলোকে ভেজে নিলাম, তারপরে বেগুনটাকেও ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে একটু দিয়ে দেব কালো জিরে, যেটা এই রান্নার কিন্তু অবশ্যই দিতে হবে। আর কাঁচা লঙ্কা দিয়েছি, সর্ষে বাটা দিয়ে দিলাম, 2 চামচ সর্ষে বাটা দিয়েছি, পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যখন ঝোলটা ফুটে উঠবে তখন ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব। ভাজার সময় কিন্তু আলু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, তাই আর বেশি সময় লাগবে না। ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম, ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। মাছ ভাজার যে তেলটা রেখে দিয়েছিলাম সেই তেলটাই এবারে অল্প করে একটু ওপর থেকে দিয়ে দিলাম, এতে কিন্তু এর ফ্লেভারটা আরও ভালো হয়। তো গরম ভাতের সাথে এইরকম বেগুন ইলিশ কিন্তু অবশ্যই বানাবেন আর জানাবেন কেমন হয়েছে।